এবছরের সেরা মিউজিক প্লেয়ার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। দেখো, এই মিউজিক প্লেয়ারটা এতটাই সিম্পল আর এর মধ্যে এমন এমন কিছু ফিচার্স আছে যেটা তোমরা দেখলে তোমাদের পছন্দ হয়ে যাবে। আজকের দিনে আমরা কমই মিউজিক প্লেয়ার ইউজ করি, এমনকি ইউটিউবে গান শুনে থাকি, অনেক কিছু শুনে থাকি, কিন্তু এই মিউজিক প্লেয়ারের মধ্যে এমন কিছু ফিচার আমি তোমাদের দেখাবো যেটা সত্যিই তোমাদের পছন্দ হতে পারে। তো চলো চটপট বেকার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর সবার প্রথম আমি বলি, এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখছো এটা কিন্তু 100 মিলিয়ন ইনস্টলেশন আছে প্লে স্টোরের উপর থেকে। যদি বলা হয় এখানে 4.7 স্টার রেটিং আছে। আর এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন ওপেন করব তখন তোমরা দেখতে পাবে এর মধ্যে কি কি ফিচার্স তোমরা পাবে। চলো, ওপেন করার পরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এখানে একটুখানি ওয়েট করতে হবে, তারপরে অ্যালাউ করতে হবে তোমার ডিভাইসের যতগুলো মিউজিক আছে সেটাকে স্ক্যান করবে। এবার যদি আমি তোমাদের বলি, এখানে অনেক কিছু আছে যেটা একটু একটু করে তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এই উপরের দিকে দেখো সংস আছে, তারপরে এখানে প্লেলিস্ট, ফোল্ডার, অ্যালবাম, এরকম কিছু ফিচার তোমরা দেখতে পাবে। এবার যদি তোমরা মনে করো তোমাদের ফোনের ফোল্ডারের উপরে কোথাও কোনো গান আছে সেটা তোমরা প্লে করতে চাও, ফোল্ডারের উপরে সিম্পলি ক্লিক করবে। এবার আমি তোমাদের একটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি, এখানে তোমরা যে ফোল্ডারের উপর তোমরা মানে মিউজিক গুলো রেখেছো এই ফোল্ডারের উপর ক্লিক করবে। আর যখনই তোমরা সেই ফোল্ডারের উপর ক্লিক করবে তখন তোমাদের সামনে দেখাবে যে তোমার ফোনে যে যে মিউজিক গুলো ছিল। শুধু এখানেই শেষ নয়, যদি বলা হয় অ্যালবামের মধ্যে তোমরা যাবে, তোমাদের অ্যালবামে যে যে গানগুলো তোমরা সেভ করে রেখেছিলে সেই গানগুলো তোমাদের অ্যালবামে চলে আসবে। আর্টিস্টের মধ্যে গিয়েও তোমরা চেক করতে পারো, এরকম অনেক ফিচার আছে। চলো আর কিছু কথা বলি। এখানে যদি তোমরা বাঁ দিকে উপরে ক্লিক করো তাহলে দেখতে পাবে লাইব্রেরি সেটিংস বলে একটা অপশন, তারপরে ইকুয়ালাইজার। এই যে ইকুয়ালাইজারের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে এটা একটা মজার বিষয়। এখানে ক্লিক করার পরে এটাকে অন করে নেবে। যারা হেডফোন, ইয়ারবাডস এ গান শুনছো বা কোনো মুভি দেখছো, অনেক ক্ষেত্রে তোমরা ইউজ করো। ইকুয়ালাইজারটা অন করে এটাকে নিজের ইচ্ছা মতো ব্যাস ট্রাভেল যেটা বেশি দরকার সেটা বেশি করে নেবে। এটা আমি বলতে পারি না, কারণ তোমাদের কেমন পছন্দ সেটা তো তোমরাই জানো। এটা করার পরে তোমরা এখানে নিচের দিকে এসে ব্যাস বুস্ট করতে পারো, ভিজুয়ালাইজার বুস্ট করতে পারো নিজের ইচ্ছা মতো। ব্যাস এটুকু করার পরে তোমরা এখানে দেখো উপরে ব্যাস বুস্ট আছে, ইলেকট্রনিক আছে, ফ্ল্যাট আছে, রক আছে, ড্যান্স আছে, পপ আছে, এরকম নানান তাল আছে। ভাই তোমাদের যেটা দরকার হবে সেটা করে নিয়ে হেডফোনে জাস্ট শোনো, একটা দারুণ ফিল পাবে। চলো ব্যাক করি। তারপরে এখানে আরো সেটিংস আছে। ইকুয়ালাইজারের পরে তোমরা স্লিপ টাইমার যে অপশন, এটা সব থেকে একটা তগড়া ফিচার। এটার মধ্যে যদি কথা বলি তাহলে আমরা কি করি, অনেক সময় দেখা যায় যে আমরা গান চলছে, আমরা ঘুমাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট যদি আমি সিলেক্ট করে দিই এইভাবে, এই যে আমি 30 মিনিট সিলেক্ট করেছি, এখানে এইভাবে টাইমারটা চলবে আর ওদিকে গানও চলবে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে 30 মিনিট পরে এই মিউজিক প্লেয়ারটা অটোমেটিক্যালি শাটডাউন অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তুমি ঘুমিয়ে গেলেও কোনো প্রবলেম নেই। যাই হোক, এটা একটা ফিচার। তারপরে এবার নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে আরো অনেক কিছু আছে। ভলিউম বুস্টার আছে, ফ্রি রিংটোনস আছে। তোমরা যদি চাও তোমাদের ফোনের জন্য রিংটোন নিতে, সেক্ষেত্রেও এখান থেকে ব্যবহার করতে পারো। চলো সেটিংস এর মধ্যে কিছু অ্যামেজিং ফিচার আছে সেটা তোমাদের বলি। স্ক্যান মিউজিক, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কিছু গান তোমরা সেভ করেছো ফোনে, বাট সেটা তোমাদের মিউজিক প্লেয়ারে আসছে না, তোমরা প্লে করতে পারছো না, সেক্ষেত্রে স্ক্যান মিউজিক করে তোমরা সেটা প্লে করতে পারো। তারপরে হিডেন মিউজিক, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকে যে মিউজিক রেকর্ডিং তোমরা যদি চাও সেটা ইজিলি তোমাদের নিজের ইচ্ছে মতো পার্সোনালি রাখতে পারো। ব্যাকআপ এন্ড রিসেট, এটার মানে হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মিউজিক রেকর্ডিং এগুলো ডিলিট করে দিই, সেক্ষেত্রে সেগুলোকে রিসেট করে অর্থাৎ ফিরিয়ে আনতে পারি। এখানে অনেক ফিচার আছে, বলা সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আমি চাই না বেকার এত লম্বা ভিডিও বানানো। লক স্ক্রিন প্লেইং এর মানে হচ্ছে এই স্ক্রিনটা লক থাকবে, ফোন লক থাকবে, বাট মিউজিক প্লে হবে। যাই হোক, এই প্লেয়ারটা ভালো, বেশ ভালোই আমি ইউজ করে দেখেছি। সার্চও আছে, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো সার্চ করে দেখতে পারো। এখানে থিম আছে, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো থিম সিলেক্ট করে তার উপরে কোনো কিছু প্লে করতে পারো। এই থিমটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এরকম দেখাবে প্লেয়ার। একটা করে তোমরা দেখতে পারো কোন থিমে তোমাদের প্লেয়ার কেমন লাগছে আর সেইভাবে নিজের ইচ্ছা মতো তোমরা সিলেক্ট করে নিতে পারো। যাই হোক, প্লেয়ারটা কেমন লাগলো আমাকে জানিও। আর দেখো, বেকার আমি কিন্তু গেজাইনি। আর এখন বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। নতুন চ্যানেল তোমরা জানো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই চ্যানেলে এমন কিছু ভিডিও আমি তোমাদের দিতে যাচ্ছি যেটা সত্যিই তোমাদের ফিউচারে কাজে আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, হ্যাপি থাকো আর সুস্থ থাকো।